আর দু একদিনের মধ্যেই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকে যাবে। অনেক মানুষ রয়েছেন যারা জনকল্যাণ শিবিরে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য প্রকল্পের জন্য আবেদন করেছেন। আপনি যদি এই সমস্ত প্রকল্পে আবেদন করে থাকেন, আপনারটা অ্যাপ্রুভ হলো কিনা, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, এই আগস্ট মাসে কি টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে? সোশ্যাল মিডিয়া অনুযায়ী দু এক জায়গায় দেখা যাচ্ছে যে হ্যাঁ, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে। তবে এই মুহূর্তে আপনি নিজে কিভাবে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা ঢুকবে কিনা? আর যদি ঢোকে তাহলে কি আপনি 1,000 টাকা পাবেন, নাকি বাড়তি 500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসে ঢুকবে? সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে এক এক করে জানিয়ে দেবো এবং দেখিয়ে দেবো। চলুন প্রথমে এই আগস্ট মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা তার লাইভ প্রুফ কীভাবে বুঝতে পারবেন সেটা একটু চেক করে দেখে নিন। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা বা আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা সেটা জানার জন্য সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। তো আগস্ট মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা সেটা জানার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আর সার্চ বারে লিখবেন সামার্থ ডব্লিউবি। এটা লিখে সার্চ করলেই এই যে দেখতে পাচ্ছেন samarth.wb.gov.in, একদম সরকারি যে ওয়েবসাইট সেটা চলে আসবে। একদম নতুন ওয়েবসাইট, আগের ওয়েবসাইটটা কিন্তু এটা নয়। এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন দেখুন এইরকম কিন্তু নতুন একটা পেজ খুলবে। এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন এবার নতুন এইরকম পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো এই যে অপশান রয়েছে দেখুন এর নিচে একাধিক কিন্তু অপশান রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে স্কিম। তো এই স্কিমের জায়গায় আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পের লিস্টগুলো চলে আসবে, যেমন জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, নানান প্রকল্প রয়েছে। আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন এখান থেকে কিন্তু একটু দেখে নেবেন। এই যে যেমন রয়েছে দেখুন জয় জোহার ফর এসটি, মানে আপনি যদি তপশিলি উপজাতি সম্প্রদায়ের হন এবং এসটি সম্প্রদায়ের হন, 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, আবেদন করছেন, তাহলে এটা আপনি সিলেক্ট করবেন। একইভাবে দেখুন এখানে বলা হয়েছে যে ওল্ড এজ পেনশন, লেজেসি ওল্ড এজ পেনশন ফর এসটি, এলপিপি পেনশনার, এলপিপি রিটেনার, এরকম প্রচুর রয়েছে। আপনি যদি তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন। মানবিক প্রকল্প মানে প্রতিবন্ধী ভাতায় আবেদন করছেন, এটা সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যদি আপনি উইডো পেনশনে আবেদন করে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন উইডো লেখা রয়েছে মানে বিধবা ভাতা। তো সমস্ত কিছু রয়েছে, আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো স্কিম সিলেক্ট করবেন, তারপর দেখুন এখানে লেখা রয়েছে সার্চ ইউজিং। তো এই যে ড্রপ ডাউন বক্স রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবারে কোনভাবে আপনি সার্চ করতে পারবেন দেখুন। আপনি চাইলে আপনার যদি বেনিফিশিয়ারি আইডি মনে থাকে তাহলে বেনিফিশিয়ারি আইডি আপনি সিলেক্ট করবেন, করে কিন্তু সার্চ করতে পারেন। আপনি চাইলে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, আধার কার্ডের নাম্বার দিয়ে করতে পারেন। সব থেকে সোজা হচ্ছে মোবাইল নাম্বার। আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন, তার জন্য মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এন্টার ভ্যালু, এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এই যে ছোটোখাটো ক্যাপচা দেখতে পাচ্ছেন, ছোটোখাটো অঙ্ক রয়েছে, আপনি সেম টু সেম মানে এর যে উত্তরটা হবে আর কি সেটা এই জায়গায় এই যে এন্টার ক্যাপচা এখানে বসিয়ে দেবেন। তারপর এই যে সার্চ বক্স রয়েছে এই সার্চে ক্লিক করবেন। আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যখনই আপনি সার্চে ক্লিক করবেন এবার কিন্তু আপনাদের সামনে পুরো ডিটেলসগুলো উঠে আসবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু নিচের দিকে চলে আসবেন। হ্যাঁ, সামনাসামনি পাবেন না, একটু নিচের দিকে আসবেন। এই যে এবার দেখুন এখানে কিন্তু বেনিফিশিয়ারি যে আইডি নাম্বার সেটা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। অ্যাপ্লিকেন্ট নেম, যিনি উপভোক্তা রয়েছেন তার নাম এই জায়গায় পেয়ে যাবেন, তার ডিস্ট্রিক্ট মানে সমস্ত অ্যাড্রেস এখানে পেয়ে যাবেন। এবার ওনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও কিন্তু যে দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন, তো এই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। আর এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস, তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের জায়গায় এনার কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ থাকে আপনি কিন্তু টাকা পাবেন, কিন্তু আপনার ধরুন পেন্ডিং রয়েছে বা ভেরিফিকেশন আন্ডার প্রসেস রয়েছে এই ধরনের থাকে তাহলে কিন্তু আপনি এই মুহূর্তে টাকা পাবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। আর ধরুন অনেক দিন অপেক্ষা করছেন তারপরেও হচ্ছে না, আপনি কিন্তু আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকে যোগাযোগ করবেন যাতে এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া যায়। স্যারেদের সঙ্গে বা ম্যামদের সঙ্গে কথা বলবেন, আশা করি তারা আপনার হেল্প করবে। যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাসে আপনার কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে। এবার টাকা ঢুকবে কিনা মানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে কিনা আপনি ধরুন পুরনো, সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন? তার জন্য এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস, এরপরে দেখুন এই যে লেখা রয়েছে ভিউ, তো এই ভিউতে ক্লিক করবেন। যখনই ভিউতে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু ফাইন্যান্সিয়াল যে ইয়ার রয়েছে সেই সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে আমি সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিচ্ছি। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আগস্ট, তো আগস্টের যে পেমেন্টটা সেটা আপনাদেরকে দেখাবো, তার জন্য ডান দিকে টানবো। এবারে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারে শেষের কটা সংখ্যা দেওয়া রয়েছে, আমি সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে দিয়েছি। আপনারা জানেন কারোর তথ্য কিন্তু এইভাবে দেখানো সম্ভব নয়। পেমেন্ট স্ট্যাটাসে দেখুন সমস্ত আগের যে মাসগুলো সেগুলো কিন্তু পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। আর আগস্ট মাসের যে পেমেন্টটা দেখুন পেমেন্ট নট ইনিশিয়েটেড, তো এখানে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্ট দেওয়ার যে কাজটা
এনার ক্ষেত্রে শুরু হয়নি, আপনার ক্ষেত্রে হয়তো শুরু হয়ে গেছে। আপনি চেক করে দেখবেন যে পেমেন্ট আন্ডার প্রসেস এসছে কিনা, সাকসেস এসছে কিনা, সেই অনুযায়ী আপনি বুঝতে পেরে যাবেন। যদি পেমেন্ট আন্ডার প্রসেস আসে বা দেখায়, তাহলে বুঝে যাবেন যে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1-2 দিনের মধ্যে টাকা ঢুকে যাবে। আর যদি এরকম দেখায়, তাহলে বুঝবেন হয়তো এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়নি, আপনি হয়তো আর 2-4 দিনের মধ্যে যখন ছাড়া হবে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বুঝতে পেরেছেন, এইভাবে আপনি নিজেও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। এবারে আসা যাক মূল বিষয়ে, যে এই যে আগস্ট মাসে টাকাটা দেওয়া হবে, যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায়, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে কি আপনি 1000ই পাবেন নাকি 1500 পাবেন? দেখুন, এর আগে মুখ্যমন্ত্রী একটি অফিসিয়াল নোটিশ দিয়েছিল এবং পোস্ট দিয়েছিল, সেখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আগস্ট মাসের 1 তারিখ থেকে যে 500 টাকা বাড়তি, সেইটা কার্যকর হবে। মানে আগস্ট মাসে আপনারা ওই বাড়তি টাকাটা পাবেন না, আগস্ট মাসে কিন্তু আপনাদেরকে 1000 টাকা করেই দেওয়া হবে। এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে এটা লাগু হয়ে যাবে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আপনি কিন্তু এই বেনিফিটটা পাওয়া শুরু করবেন। মানে 500 টাকা যে অতিরিক্ত, অর্থাৎ 500 টাকা বাড়তি, মানে 1000-এর বদলে 1500 টাকা, সেটা সেপ্টেম্বর থেকে পাবেন। যাই হোক, এই মুহূর্তে আপনি এই সমস্ত প্রকল্পে আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।